আজকে আমাদের নূতন 2027 সালের যে নূতন কারিকুলাম আসবে বর্তমান সরকারের পক্ষ থেকে, যেটা আমরা পেয়েছি 26 সালে ওটা তৈরি করবে, 27 সালে শুরু করবে, একেবারে পাঠ্যপুস্তক তৈরি হবে। এই জন্য যেটা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা, সেটা বলছি। সেখান থেকে যে বিভিন্ন ইউটিউব অথবা বিভিন্ন অনলাইন থেকে যতটুকু আমরা পেয়েছি তথ্য, তার ভিত্তিতে বলতে পারি যে শিক্ষা সম্পর্কে নূতন কারিকুলামে একটু পরিবর্তন আসতেছে। সাধারণত আমরা সবাই জানি শিক্ষা এক জায়গায় থাকে না, সেটা পরিবর্তনশীল, পরিমার্জনশীল। কারিকুলাম সময়ের পরিবর্তনে কারিকুলাম পরিবর্তন হয়, দেশের অর্থনীতির পরিবর্তন হয়, দেশের প্রযুক্তির পরিবর্তন হয়, দেশের কালচার পরিবর্তন হয়, মূল্যবোধের পরিবর্তন হয়, দেশের সব কিছু পরিবর্তন হয়। শিক্ষা এক জায়গায় বসে থাকবে তা তো না, শিক্ষাও পরিবর্তনশীল, এটা আপডেট হবেই। তাই এখন বর্তমানে যেটা আছে ভবিষ্যতে সেটা থাকবে না, এটাই স্বাভাবিক। তাই আমরা প্রস্তুতি নিব ভবিষ্যতের শিক্ষা যেটুকু আমরা পেয়েছি, যেটুকু আমরা জানতে পেরেছি, তার আলোকে আমরা আপডেট থাকবো। তাই শিশুদের প্রাক প্রাথমিক লেভেলের শিক্ষাটা সবসময় আনন্দদায়ক। যে কোনো কারিকুলামে আনন্দ সাথে শিক্ষাই, প্লে নার্সারি প্রাক প্রাথমিকের শিক্ষা মূল ভিত্তি আনন্দ। মূল ভিত্তিটা কি? আনন্দ। যেমন দেখবেন ছোটকালে ছোটদের কবিতাগুলো, আগডুম বাগডুম গোড়াডুম সাজে যা আছে না একটা, তারপর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। এই কবিতার কোনো মূল বক্তব্য আছে? হাট্টিমা টিম টিম এমন কোনো প্রাণী পৃথিবীতে আছে যার সিং আছে, ডিম পারে? ডিম পাড়া আলা পশু বা পাখির তো সিং থাকে না। তো এই কবিতার মূল বক্তব্য তো ঠিক নেই। এইটার মূল বক্তব্যটা ছিল আসলে আনন্দ দেওয়া, তাই না? তাহলে সব বাচ্চাদের জিনিসটা সবসময় আনন্দদায়ক হবে, তাই না? আনন্দদায়ক। তারপরে কি হাই লেভেলের বা উচ্চ মাধ্যমিক কলেজ পর্যন্ত এইটার লেখাপড়াটা বেশি হচ্ছে নৈতিকতা ভিত্তিক, নৈতিকতা, নীতি, দেশপ্রেম, মূল্যবোধ, ভালো মন্দ, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির কুসংস্কার আচ্ছন্ন সেটাকে বিজ্ঞানসম্মত করা, এইগুলি হবে মাধ্যমিক পর্যায়ে, তাই না? একটা 6-এর বাচ্চা থেকে একটা ইন্টারে পর্যন্ত, এই পর্যন্ত শিক্ষার্থীরা নৈতিকতার মূল ভিত্তি। আনন্দতে থাকবে না তা না, আনন্দ থাকবে, নৈতিকতা মূল, আনন্দ থাকবে, সবই থাকবে, জ্ঞান থাকবে, তবে মূল ভিত্তি থাকবে নীতি।